আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে ক্যান্ডেলের কনফার্মেশন। আমরা যে মার্কেটে ফরেক্স ট্রেডিং করি, কিন্তু আমরা ট্রেড যে নেই, ট্রেডগুলো নেওয়ার আগে আমাদেরকে দেখতে হবে যে কনফার্মেশন পাওয়াটা হচ্ছে মাস্ট বি জরুরি। যে কোনো একটা পজিশনে যদি যায় মার্কেট, যে কোনো একটা লেভেলে যদি যায়, যে কোনো একটা প্রাইজে যায়, যে কোনো একটা সুইংয়ে যদি যায় মার্কেট, ফার্স্ট অফ অল যদি যাওয়া গেলেই তো আমাদেরকে ট্রেড নিতে হবে না, তাই না? আমাদেরকে ওখান থেকে কনফার্মেশন পেতে হবে, তারপর হচ্ছে ট্রেড নিতে হবে। আমার এখানে একটা ট্রেড নিছি, এখানে হচ্ছে খুবই ছোট লট নিছি, কারণ হচ্ছে আমি এটা এমনি নিছিলাম, বাট আমার কাছে যখন অতটা না থাকে, কনফার্মেশন যখন না পাই, যখন আমি ট্রেডটা নেওয়ার পিছে অতটা আমার যে কনফিডেন্স যদি ততটা স্ট্রং না থাকে, তাহলে আমি কিন্তু ছোট লট নেই, ঠিক আছে? তো আপনাদেরকে বলবো, যারা যারা ট্রেডিং করেন, ফরেক্স ট্রেডিংটা করেন, তাদের জন্য বলবো যে আপনারা যে আপনারা একটা জোন আইডেন্টিফাই করছেন, ওই জোনটাতে গেলেই যে আপনারা ট্রেড নিয়ে নেবেন তা না, ঠিক আছে? ওখানে থেকে কনফার্মেশন পাওয়াটা হচ্ছে মাস্ট বি জরুরি। কনফার্মেশন না পেলে আপনারা কিন্তু ট্রেড নিতে পারবেন না। আর হচ্ছে ধরেন আপনার একটা প্রাইজে গেল, ঠিক আছে? ধরেন আপনার মার্কেট এই প্রাইজে গেল, ধরেন মার্কেট এখান থেকে আমরা ধরেন এটা আমাদের একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে? মার্কেট এইভাবে আসতেছে 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 আসতেছে, দেন এই সাপোর্ট লেভেলে আসছে মার্কেট। এই সাপোর্ট লেভেলে আসার পর যদি আমরা কনফার্মেশন যদি পাই, তাহলে আমরা বাইং পজিশন বানাতে পারি, ঠিক আছে? আর যদি কনফার্মেশন না পাই, তাহলে কিন্তু আমরা বাইং পজিশন বানাতে পারবো না, ঠিক আছে? এই জন্য আমরা আজকে শিখবো হচ্ছে ক্যান্ডেলের কনফার্মেশন। ক্যান্ডেলের কনফার্মেশন কিভাবে কাজ করে, ক্যান্ডেল কিভাবে দেখলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এই প্রাইসে বায়াররা আছে, এই প্রাইস থেকে আমরা বাই করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে আমরা ক্যান্ডেলের কনফার্মেশন পাবো, দেন হচ্ছে বাইং প্ল্যান করব। তো ফার্স্ট অফ অল আমরা ধরেন যদি আমরা দেখি যে মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, ঠিক আছে? মার্কেট হচ্ছে আপ ট্রেন্ডে চলতেছে। এখন আমাদেরকে দেখাইলো যে না, এই প্রাইজে আসার পর বায়ারদের অ্যাক্টিভিটি এখানে দেখেন। যদি দেখি বায়ারদের কনফার্মেশন পাই, এই সাদা করে নিই, হলুদ করে নিই, 1 মিনিট, এটা আমরা একটু কালারিং করে নিই, তাহলে আমাদের জন্য ইজি হবে, ঠিক আছে? যদি এই প্রাইজে যাওয়ার পর যদি আমরা দেখি না, এই প্রাইজে যে বায়ারদের অ্যাক্টিভিটি আছে, যদি আমরা এখানে আসলে যে ট্রেড নিয়ে নিব এরকমটা না, আমাদেরকে দেখতে হবে বায়ারদের অ্যাক্টিভিটি কতটুকু আছে এই প্রাইজে। তো আমি এটার জন্য চলে যাব, এটার জন্য, তাহলে আপনাদেরকে সুন্দরভাবে বোঝানো যাবে, আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? ধরেন এটা আমাদের একটা রেজিস্ট্যান্স, মার্কেট দেখলাম ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে? মার্কেট দেখলাম যে আমাদের ডাউন ট্রেন্ডে আছে, তারপর হচ্ছে আমরা ধরেন এটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল। এই রেজিস্ট্যান্স লেভেলে যদি মার্কেট যায়, মার্কেট গেলেই কি আমরা ট্রেড নিয়ে নিব? না, আমরা কিন্তু গেলেই আমরা ট্রেড নিয়ে নেব না, আমরা এখান থেকে কনফার্মেশন অপেক্ষা করব। যদি আমাদের এই প্রাইজে গিয়ে যদি আমরা একটা বেটার একটা কনফার্মেশন পাই, সেলিংয়ের কনফার্মেশন পাই, হ্যাঁ এই লেভেলটা আমরা জানি যে এটা আমাদের স্ট্রং একটা প্রাইস, এই প্রাইসে হচ্ছে সেলারদের অ্যাক্টিভিটি, এখান থেকে সেল আসতে পারে, কারণ এখান থেকে সেল আসছে, পরবর্তীতে আবার সেল আসতে পারে। দেন আমরা যদি এখান থেকে সেলিং কোনো কনফার্মেশন পাই, তাহলে আমরা কিন্তু সেলের জন্য আসতে পারবো, ঠিক আছে? সেলিং কনফার্মেশন ছাড়া আমরা কখনো রেট দেবো না। ফরেক্স ট্রেডিং হচ্ছে কনফার্মেশন পাবো, তারপর হচ্ছে ট্রেড নিব। দেন তারপর যদি আমাদের একটা সেলিং আসে, দেন পরবর্তী ক্যান্ডেল যদি আমরা অপেক্ষা করি, পরবর্তী ক্যান্ডেল, আচ্ছা এটা ট্রি করে দিই, তাহলে আমাদের জন্য ক্লিয়ার হবে, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? ওয়েট, একটু ক্লিয়ার করে দিই, ওকে। এখান থেকে যদি আমরা দেখি যে না, এই প্রাইসে গিয়া দেন সেলাররা অ্যাক্টিভ, এই প্রাইসে সেলাররা অ্যাক্টিভ, এখান থেকে সেলারদের কনফার্মেশন আছে, দেন আমরা কিন্তু পরবর্তী ক্যান্ডেল অপেক্ষা করব। পরবর্তী ক্যান্ডেল যদি সেলিং পাই, তাহলে আমরা কিন্তু সেল আসতে পারবো, ঠিক আছে? এই আবার সেম এই লেভেলটাতে গিয়া, এই ধরেন এটা আমাদের একটা বাইং পজিশন, এই পজিশনে কি বায়াররা আসছে, এই পজিশনে সেলাররা আসছে, এতক্ষণ সেল করতে করতে মার্কেটকে নিয়ে আসছে। দেন এই প্রাইজে আসার পর কি হইলো, আমাদেরকে দেখাইলো যে না, বায়াররা এখানে অ্যাক্টিভ আছে, আসলেই তো আমরা ট্রেড নিয়ে নেবো। এমন হইতে পারে যে বায়াররা এটাকে ভাঙ্গা, সেলাররা এটাকে ভাঙ্গা নিচে নিয়ে যেতে পারে। তো আসলেই তো আমরা ট্রেড নিব না, আমাদেরকে কনফার্মেশনের জন্য অপেক্ষা করতে হবে যে হ্যাঁ, এই প্রাইজে বায়াররা আছে, এখান থেকে আমরা বাইং পজিশন বানাতে পারবো। দেন আমাদের বায়ারদের অ্যাক্টিভিটি দেখছি, যেন আমরা পরবর্তী ক্যান্ডেল যদি রিটেস্টের জন্য আসে, তাহলে আমরা কি করতে পারবো, এখান থেকে পরবর্তী ক্যান্ডেল দেখে দেন আমরা বাইং প্ল্যানিং করতে পারবো, ঠিক আছে? এই জন্য আমরা অনেকে ট্রেড নিই, কিন্তু আমরা জানি না যে আমাদেরকে কি দেখতে হবে, কি দেখে ট্রেডগুলো নিতে হবে, কি দেখে এন্ট্রি প্ল্যান করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু আমরা জানি না। এই জন্য আমাদের আজকের যে ভিডিওটা, সেটা হচ্ছে আমরা কনফার্মেশন পাবো, দেন হচ্ছে ট্রেড নেব, যে কোনো প্রাইস থেকে হোক। ধরেন আমরা এক্সনেসে যাই, এক্সনেসে গিয়ে আমরা দেখাই,
এক্সচেঞ্জে গিয়ে দেখাই আমরা যে আমরা ট্রেড কোন কনফার্মেশন ক্যান্ডেল যে আমরা পেলাম, একটা কনফার্মেশন দেখলাম, তারপর হচ্ছে ট্রেড নিলাম। ধরেন এটা আমাদের কি, এটা আমাদের একটা, ধরেন এটা আমাদের একটা জোন, ঠিক আছে, জোনটা আমি ড্র করি, জোনটা আমি ড্র করি, এটা হচ্ছে আমাদের একটা জোন, ঠিক আছে। এই জোনে আসার পর, এই জোনে আসার পর ধরেন দেখলাম যে হ্যাঁ বায়ারদের অ্যাক্টিভিটি আছে, ওকে বায়ারদের অ্যাক্টিভিটি আছে, আমরা বুঝতে পারলাম, আমরা কিন্তু এই প্রাইজে আসার পর বায়ারদের অ্যাক্টিভিটি দেখতে পেলাম। দেন পরবর্তী ক্যান্ডেলে কিন্তু রিটেস্ট করার জন্য যখন আসছে তখন আমরা কিন্তু এখান থেকে ট্রেড নিতে পারতাম। দেখেন মার্কেট কিন্তু উপরে যেতেছে, ঠিক আছে। আর এটা আমি হচ্ছে পরে নিছি, অনেক পরে নিছি, কারণ আমি মার্কেট ঢুকে দেখে এই পর্যন্ত আসছে, দেন আমি জানি যে হয়তো মার্কেট উপরে নিয়ে যাবে, ঠিক আছে, এই জন্য এখান থেকে ট্রেড নিছি। মার্কেট রিটেস্ট করার পর আবার উপরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি আছে। আবার সেম একটা রেজিস্ট্যান্সে গিয়ে যদি দেখি আমরা, রেজিস্ট্যান্সে ধরেন এটা আমাদের একটা প্রাইস, এই প্রাইসে আসার পর ধরেন এটা আমাদের একটা প্রাইস, ওকে ওকে আমরা প্রাইসটা ড্র করি, ধরেন এটা আমাদের একটা প্রাইস, ওকে এটা আমাদের একটা প্রাইস। আর আমরা কিন্তু কখনো এক ক্যান্ডেলে প্রাইস ড্র করবো না, আমাদেরকে দেখতে হবে একটা জোন ড্র করতে হবে, একটা জোন ড্র করতে হবে, ওকে ঠিক আছে। এখানে আসার পর আমরা কি দেখলাম যে বায়াররা এখান থেকে কিন্তু চাইতে পারে না, এটা ভাঙ্গা যদি এটা আমাদের একটা রেজিস্ট্যান্স হয়, দেন এখান থেকে কিন্তু ভালো পরিমাণে সেলিং প্রেশার দেখেছি যে আমরা কিন্তু এই ক্যান্ডেলে পরবর্তী একটা ক্যান্ডেলে 50% থেকে আমরা কিন্তু সেল করতে পারতাম, ঠিক আছে। এই ক্যান্ডেল এখানে গেছে, দেন আমরা এখান থেকে সেল করতে পারতাম, মার্কেট কিন্তু অনবরত নিচে আসছে। তো এই জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল যে কোনো লেভেলে যদি যায় মার্কেট, আমাদেরকে কনফার্মেশন পেতে হবে। যদি আমরা এটাকে একটা লেভেল ড্র করি, এটাকে যদি আমরা একটা লেভেল ড্র করি, তাহলে আমরা দেখতে পারবো যে হ্যাঁ এই লেভেলে আইসা বায়ারদের এই ক্যান্ডেলটা কিন্তু বায়ারদের অ্যাক্টিভিটি দেখাইছে, দেন আমরা কিন্তু এখান থেকে বাই করতে পারতাম, ঠিক আছে। মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, কনফার্মেশন পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো যারা 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 জানেন না যে কনফার্মেশন কীভাবে আমরা ক্যান্ডেল দিয়ে দেখবো, আমরা হচ্ছে একটা প্রাইজে আইসা একটা সাপোর্ট লেভেল আইসা যদি আমাদের বায়ারদের অ্যাক্টিভিটি দেখি, তাহলে আমরা কিন্তু বাইং প্ল্যান বানাইতে পারবো। আমরা যদি মনে করেন যে একটা রেজিস্ট্যান্সে গিয়ে যদি সেলারদের অ্যাক্টিভিটি দেখি, যদি এটা আমাদের একটা রেজিস্ট্যান্স হয়, তাহলে এটা আমি ড্র করে দেখাই। এই যে সেম সেম এখান থেকে আমাদেরকে কি দেখাইছে, সেলারদের অ্যাক্টিভিটি দেখাইছে, পরবর্তী ক্যান্ডেলে আমরা সেল আসতে পারতাম এতটুকুর জন্য। এই জন্য আমাদের ফার্স্ট দেখতে হবে মার্কেটে যখন আমরা একটা লেভেল ড্র করব বা একটা রেজিস্ট্যান্স ড্র করব, তাহলে আমাদেরকে ফার্স্ট অফ অল দেখতে হবে ক্যান্ডেলের কনফার্মেশন যদি পাই তাহলে আমরা বাইং প্ল্যান করতে পারবো, আর ক্যান্ডেলের কনফার্মেশন যদি না পাই তাহলে আমরা কিন্তু বাইং প্ল্যান করতে পারবো না। এই জন্য আপনাদেরকে আগে ক্যান্ডেলস্টিক কনফার্মেশনটা জানতে হবে যে কোন প্রাইজে গিয়ে যদি আমাদের বায়ারদের অ্যাক্টিভিটি দেখাইলে দেন আমরা যাইতে পারবো, আর যদি সেলারদের অ্যাক্টিভিটি দেখায় তাহলে আমরা কিন্তু যাইতে পারবো। তো যারা যারা মনে করেন ট্রেডিংটা আরও ভালোভাবে শিখতে চান, তারা আমার আমার যে ঠিক কী বলে এটা ফেসবুকের ডিসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্ক আছে, আমাকে ওখানে SMS করতে পারেন, গিয়ে ট্রেডিংটা আরও বেটারভাবে শিখতে পারবেন। আর ভিডিও দেখে শিখতে পারবেন, বাট ভিডিওতে তো অতটা ভালোভাবে বোঝানো যায় না। দেন আপনারা যদি চান যে না ট্রেডিংটা ভালোভাবে শিখবেন, একদম পুরা এইভাবে শিখবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, টেলিগ্রামে মেসেজ দিতে পারেন।